নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো ইঁচড় চিংড়ি ভাপা, নতুন একটি ইউনিক রেসিপি। তো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো। তো ইঁচড় চিংড়ি বানানোর জন্য প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি, এবার ইঁচড় আর আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে সুন্দর লাল করে ভেজে নিয়েছি। এরপর একটা পাত্রের মধ্যে ইঁচড়গুলো নিয়েছি। ইঁচড়গুলো আমি হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে সমস্ত মশলা দিয়ে মাখা হবে। তবে আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম। তারপর এর মধ্যে কোচানো পেঁয়াজ, টমেটো, তারপর মশলা দেবো, বাটা মশলা, আদা, জিরে, লঙ্কা, রসুন, সমস্ত কিছু একটা বাটা মশলা দিয়ে দিলাম। তা কালারের জন্য একটি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এর ভাজা চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম। একটু কাঁচা তেল দেবো এর মধ্যে। কাঁচা তেল দিয়ে ভালোভাবে এটাকে মাখতে হবে। তো আমি গোটা গরম মশলাটা দিতে প্রথমে ভুলে গেছিলাম, তো পরে আমি গোটা গরম মশলাগুলোটা দিয়ে দিলাম। তার সাথে চিনি অ্যাড করে দিলাম। একটু মিষ্টি মিষ্টি হবে তার জন্য একটু চিনি দিয়ে দিলাম। তো চিকেন মশলাও দিয়ে দিলাম হালকা অল্প করে, দিয়ে সুন্দরভাবে এটাকে মেখে নিতে হবে। এরপর একটা টিফিন বাটি নিয়ে নিতে হবে, যার মধ্যে এটা ভাপে দিতে হবে। তো সেই টিফিন বাটির মধ্যে একটু তেল মাখিয়ে নিতে হবে ভালোভাবে, যাতে নিচে লেগে না যায়। তো একটু সুন্দরভাবে তেল মাখিয়ে নিতে হবে। এবার ইঁচড় চিংড়ি মাখানো ইঁচড় চিংড়িটা এর মধ্যে ভালোভাবে দিয়ে দিতে হবে। তো আমি এর মধ্যে ইঁচড় চিংড়িটা ভালোভাবে দিয়ে দিলাম। দেওয়ার পর একটু জল দিতে হবে। মশলা দেওয়া, যে বাটিটার মশলা দেওয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দেব। তো দেওয়ার পর এর উপর থেকে আর একটু কাঁচা তেল দিয়ে দেবো। কাঁচা তেল দিয়ে এটা ভাপে বসে সুন্দরভাবে আটকে নিতে হবে, যাতে ঢাকনার মুখটা না খুলে যায়। এবার আমি কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে নিলাম। এবার আমি এটা ভাপে বসিয়েছি, 15 মিনিট মতো ভাপ হলেই হয়ে যাবে ইঁচড় চিংড়ি ভাপা। তো ইঁচড় চিংড়ি ভাপা আমার হয়ে গেছে, 15 মিনিট হয়ে গেছে। তো এখন খুলে দেখবো কেমন কি হয়েছে, কালারটা কেমন এসছে। চলো খুলে দেখি। তো খুলে দেখি কালারটা খুবই সুন্দর এসছে। এটা ভাত, রুটি, যে কোনো সব কিছুর সাথে পরিবেশন করা যায়। খেতে খুব অসাধারণ হয়েছিল। তো আমি এটা ভাতের সাথে পরিবেশন করেছি। কালারটা অসাধারণ এসেছে। তো এই যে ভাতের সঙ্গে পরিবেশন করলাম, খুবই সুন্দরভাবে গলে গেছে। আলু, ইঁচড় সমস্ত কিছু সুন্দরভাবে গলে গেছিলো। তো খেতে অসাধারণ হয়েছিল। তো কাঁচা তেলের একটা ঝাঁজ ছিল, খুবই ভালো লাগছিলো খেতে। তো আপনারাও বাড়িতে এমন বানিয়ে খান, তো নিশ্চয়ই ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক, শেয়ার, কমেন্ট করো। তো টাটা আজকের মতো। আবার